আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই মেন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের দুধ নকশি পিঠা বা দুধ পাকন পিঠা বানিয়ে দেখাবো। তার জন্য এখানে দেখুন সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এরপর আমি ওভেনটা জ্বেলে নিয়েছি, তাতে একটা সসপ্যান নিয়েছি, তাতে আমি 1 গ্লাস দুধ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিলাম। দিয়ে দুধটা ফুটে যাবে, ফুটানোর অপেক্ষায় রইলাম। দুধটা ফুটে গেছে, এরপর আমি অল্প অল্প করে ময়দা দেবো। ময়দা দিয়ে একটা খামির তৈরি করে নেব। দেখুন অল্প অল্প করে ময়দা দিয়ে আমি একটা খামির তৈরি করে নিচ্ছি এবং খামিরটা আমার তৈরি করা হয়ে গেছে, আমি ঢেলে নেব। এরপর আমি এটাকে মেলে নিলাম যাতে ঠান্ডা হয়ে যায়। এরপর আমি অল্প একটু খাবার সোডা দিলাম, দিয়ে আবারও মেখে নিলাম। এরপর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও ভালো করে মেখে নেব। ডিমটা ও ময়দাটা একসাথে ভালো করে মেখে নেব। এরপর ওপর থেকে একটু সাদা তেল বা রান্নার তেল দিলাম, দিয়ে আবারও ভালো করে মেখে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। এই দেখুন হয়ে গেছে। আমি একটা লেচি নিয়েছিলাম, দিয়ে একটা রুটির মতো গোল করে বেলে নিয়েছি। এরপর আমি একটা ঢাকনা নিয়েছি, ঢাকনার সাহায্যে আমি গোল গোল করে কেটে নিলাম। এই দেখুন আমার কাটা হয়ে গেছে, এগুলো তুলে নিলাম। এরপর আমি আবারও একটা লেচি নিয়ে গোল পাড়া করে বেলে নেব। এরপর আমি পাতার শেপটা নেব। পাতার শেপটা দেওয়ার জন্য আমি একটা ছুরি নিয়েছি, নিয়ে ছুরির সাহায্যে আমি পাতার শেপটা দিয়ে নিচ্ছি। এই দেখুন আমার পাতার শেপটা দেওয়া হয়ে গেছে। এরপর আমি আবারও গোল করে বেড়ে আমি ছোটো একটা বাটি নিয়েছিলাম, তার সাহায্যে আমি গোল গোল করে নিলাম। এরপর আমি একটা ছুরি নিয়েছি, নিয়ে আমি আরেকটা ডিজাইন করে নিলাম। এই দেখুন 4 রকম করেছি। এবার এগুলোকে আমি ডিজাইন করে নেব। একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে আমি এগুলিকে ডিজাইন করে নিচ্ছি এবং একটা কাঠি নিয়েছি, কাঠির সাহায্যে ডিজাইন করে নিলাম। এইভাবে আমার গোল গোল করে ডিজাইন করাটা হয়ে গেল। এরপর আমি পাতার ডিজাইনটা করে নেব। এই দেখুন পাতার ডিজাইনটা আমি করে নিচ্ছি এবং এইভাবেই আমি সমস্ত কটার ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে নিজেদের মন পছন্দের মতো ডিজাইন করতে পারেন। আমি যেগুলো ভালো হয় সেগুলোই করেছি। এই দেখুন আমার ভালো মনে হয়েছে, আমি সেই রকম করেছি। আপনারা নিজেদের মতো করবেন। এইভাবে আমি সব কটারই ডিজাইন কিন্তু করে নিলাম এবং দেখুন কাঠিটা দিয়েও ডিজাইনটা করে নিলাম। আমি 4 রকমের ডিজাইন করেছি এবং সব কটা ডিজাইন দেখুন হয়ে গেছে। এরপর আমি ওভেনটা জ্বেলে নিলাম এবং একটা কড়া চাপিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি পাতাগুলো ডিজাইন যেটা করেছিলাম সেগুলো সব ছেড়ে দিলাম এবং এগুলোকে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর আমি আরও যে ডিজাইনগুলো করেছিলাম সেগুলোকে ছেড়ে দিলাম, ফুলের ডিজাইনগুলো দিয়ে এগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। আমি এইভাবে সমস্ত পিঠেগুলোকেই ভেজে নেব এবং দেখুন সমস্ত পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এই দেখুন পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এইদিকে আমি একটা পাতিল চাপিয়ে নিয়েছি, তাতে দুধ দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো চিনি দিলাম ও একটা এলাচ দিয়েছিলাম, দিয়ে ভালো করে চিনির শিরাটা তৈরি করে নিলাম। এরপর ফুটে যাওয়ার পর আমি পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে একবার ভালো করে নাড়িয়ে নেব। এই দেখুন পিঠেগুলো আমার হয়ে গেছে এবং কতটা ফুলে গেছে। একটা কেটে দেখাচ্ছি, দেখুন পিঠেগুলোর ভেতরটা কতটা রসে টইটুম্বুর হয়েছে। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।